আপনার হাই প্রেশার, ডাক্তার প্রথমেই বলল লবণ বন্ধ, আপনি বন্ধ করলেন, কিন্তু প্রেশার সে একই রকম রইল কেন? কারণ একটা কথা আমাদের কেউ বলে না, লবণ কমালে সবার প্রেশার কমে না, কারো কমে, কারো কমেই না। আর আসল খেলাটা লবণের চেয়েও বড় অন্য একটা জায়গায়। আজ আমরা দেখব গবেষণা আসলে কি বলছে। উত্তরটা হ্যাঁ বা না এত সহজ না, আর সেটাই সবচেয়ে জরুরি অংশ। তো লবণ খেলে প্রেশার বাড়ে, এই কথাটা আমরা এত শুনেছি যে এটাকে চিরন্তন সত্য বলে মনে হয়। ডাক্তাররা বলেন, বাবা মা বলেন, প্রেশার মাপার পর সবাই একই কথা বলে, লবণ কমাও। আমেরিকান চিকিৎসক ডাক্তার কেনবেরি তার বই লাইস মাই ডক্টর টোল্ড মিতে এই ধারণাটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি বেশ জোরালো। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লবণ আর প্রেশারের সম্পর্ক আমরা যতটা ভাবি ততটা সরল না। এখন সততার সাথে বলছি, এই বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে, আর ডাক্তার বেরির অবস্থানটা মূলধারার চেয়ে একটু আলাদা। তাই আজ আমরা দুই পক্ষের কথাই শুনবো, তারপর আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। প্রথমে একটা কথা পরিষ্কার করি, যেটা অনেকেই জানেন না, সব মানুষ লবণের প্রতি একই রকম প্রতিক্রিয়া দেখায় না। গবেষকরা একটা শব্দ ব্যবহার করেন, সেটার নাম হচ্ছে সল্ট সেন্সিটিভ বা লবণ সংবেদনশীল। কিছু মানুষের শরীর লবণে খুব সংবেদনশীল, তারা বেশি লবণ খেলে প্রেশার সত্যি লাফিয়ে বাড়ে, আর কমালে ভালোভাবে কমে। আর অনেক মানুষ সল্ট রেজিস্ট্যান্ট, তাদের লবণ কমালেও প্রেশারের বেশি পার্থক্য দেখা যায় না। তো মানে বুঝলেন তো, লবণ কমাও প্রেশার কমবে, এই একই পরামর্শ সবার জন্য একরকম কাজ করে না। এটাই ডাক্তার বেরির মূল পয়েন্ট, আর এটা মূলধারার বিজ্ঞানও স্বীকার করে। সুস্থ কিডনি একটা চমৎকার কাজ করে, অতিরিক্ত লবণ জমতে দেয় না, প্রস্রাবের সাথে বের করে দেয়। ডাক্তার বেরি বলছেন সুস্থ কিডনির একজন মানুষের জন্য কিছুটা বেশি লবণ কোনো সমস্যা তৈরি করে না। তো ডাক্তার বেরি তার দাবির পক্ষে কয়েকটা বড় গবেষণার কথা বলেছেন। একটা হলো 2011 সালের একটা ককরেইন রিভিউ। ককরেইন হলো গবেষণা যাচাইয়ের সবচেয়ে সম্মানিত সংস্থাগুলোর একটা। তারা বহু ট্রায়াল একসাথে বিশ্লেষণ করে দেখিয়েছিল লবণ কমানোর দীর্ঘমেয়াদী বড় উপকারের প্রমাণ যতটা আশা করা হয় ততটা শক্ত না। আরেকটা বহুল আলোচিত গবেষণা হলো 2014 সালের পিওর স্টাডি, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত। 18টা দেশের 1 লাখেরও বেশি মানুষের উপর করা এই গবেষণায় দেখা গেছে খুব বেশি লবণ যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি খুব কম লবণও ঝুঁকিপূর্ণ হতে পারে। মানে সম্পর্কটা সোজা রেখা না, বরং অনেকটা ইউ আকৃতির, মাঝামাঝি জায়গাটা সবচেয়ে নিরাপদ। এই ইউ শেপ ধারণাটাই আজকের ভিডিওর আসল কথা। খুব বেশি লবণও ভালো না, আবার আতঙ্কে লবণ ছেড়ে দেওয়াও ভালো না। এখন একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, না হলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এই বড় সংস্থাগুলো এখনো লবণ কমানোর পরামর্শ দেয়। আর তাদের হাতেও শক্ত প্রমাণ আছে। বিশেষ করে ড্যাশ নামে একটা বিখ্যাত গবেষণা পরিষ্কার করে দেখিয়েছে যাদের প্রেশার বেশি তাদের লবণ কমালে প্রেশার মাপা যায় এমন ভাবে কমে। তাহলে সত্যিটা কি? সত্যিটা সম্ভবত মাঝামাঝি। যদি আপনার প্রেশার স্বাভাবিক থাকে আর কিডনি সুস্থ থাকে, তাহলে স্বাভাবিক পরিমাণে লবণ খাওয়া নিয়ে সম্ভবত অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। কিন্তু যদি আপনি হাই প্রেশার থাকেন, কিডনির সমস্যা থাকে বা হার্ট ফেলিওর থাকে, তাহলে লবণ কমানো আপনার জন্য সত্যি গুরুত্বপূর্ণ হতে পারে। আর সেটা আপনার ডাক্তারই ঠিক করবেন। এখানে বইয়ের সাধারণ পরামর্শের চেয়ে আপনার ডাক্তারের ব্যক্তিগত পরামর্শ বিবেচনায় নেবেন। সবচেয়ে বড় শিক্ষাটা হলো এই যে, প্রেশারের সব পেছনে শুধু লবণ একাই দায়ী না। আমরা লবণ নিয়ে এত ব্যস্ত থাকি যে আসল বড় কারণগুলো চোখের আড়ালে থেকে যায়। ডাক্তার বেরির মতে প্রেশার আর হার্টের রোগের পেছনে লবণের চেয়ে অনেক বড় ভূমিকা আছে। এক হচ্ছে অতিরিক্ত ওজন আর ভুঁড়ি বেড়ে যাওয়া, 2 হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আর অতিরিক্ত চিনি কার্বোহাইড্রেট, 3 হচ্ছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ আর ঘুমের অভাব, আর 4 নাম্বার হচ্ছে শরীরচর্চার অভাব বা অতিরিক্ত মদ্যপান। এগুলোর দিকে নজর না দিয়ে শুধু লবণদানি লুকিয়ে রাখলে হয়তো আসল সমস্যাটা থেকেই যাবে। এবার আপনার পালা, কমেন্টে সৎভাবে লিখুন, আপনাকে বা আপনার পরিবারের কাউকে কি কখনো লবণ কমাও বলা হয়েছে কিন্তু ওজন বা চিনির কথা কেউ বলেনি? আমি জানতে চাচ্ছি। আর ভাবুন, আপনার পরিচিত এমন কেউ কি আছে যিনি প্রেশারের ভয়ে খাবারের স্বাদ নষ্ট করে ফেলছেন, অথচ ওজন বা অন্যান্য মানসিক চাপের দিকে নজরই দিচ্ছেন না? ভিডিওটা এখনই তার কাছে শেয়ার করুন, পুরো ছবিটা তার জানা দরকার। এই ভিডিওতে যে গবেষণার কথা বললাম, পিওর স্টাডি, ড্যাশ স্টাডি, ককরেন রিভিউ, সব দুই পক্ষেরই, তার প্রতিটা রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। নিজে যাচাই করুন, নিজের মতো করে বুঝুন। কারণ স্বাস্থ্যের ব্যাপারে অন্ধভাবে যে কোনো এক পক্ষকে বিশ্বাস করাটাই বিপদ। এখানে আমি একজন ফাংশনাল মেডিসিন চিকিৎসক হিসেবে আপনাদের বলতে চাই, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স মাপতে হবে এবং সেটা বেশি থাকলে কমাতে হবে। একই সাথে আপনাকে পটাশিয়ামযুক্ত খাবার খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পটাশিয়াম সোডিয়ামকে ব্যালেন্সে রাখে। তো এই ভিডিও দেখে নিজে থেকে লবণ বাড়াবেন না বা ওষুধ বন্ধ করবেন না। আপনার ডাক্তারের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলুন, আলোচনা করুন, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্য নিয়ে এমন ভারসাম্যপূর্ণ, চোখ খুলে দেওয়া আলোচনা পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রশ্ন করতে থাকুন। আল্লাহ হাফেজ।